শুধু একবার জলের গর্জনটা শুনুন, বাপ রে বাপ। দেখুন কত প্রজাপতি, সরু রাস্তা, একদিকে ঘন জঙ্গল আর বাঁদিকে লেক। দেখুন শুধু একবার, ও যদি বলি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা ট্রেন জার্নি করে আপনি পৌঁছে যাবেন এমন এক জায়গায় যেখানে রয়েছে পাহাড়, ড্যাম, জলপ্রপাত আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, তাও আবার কলকাতা থেকে সকালে বেরিয়ে সারা দিন ঘুরে হোটেলে না থেকে সেদিন রাতেই বাড়ি ফেরা। আজ আমরা কলকাতা থেকে দিনে দিনেই ঘুরে দেখব ঝাড়খণ্ডের ধানবাদ, যাকে বলা হয় ভারতের কয়লার রাজধানী। কিন্তু ধানবাদ মানে কি শুধুই কয়লা খনি, নাকি এর বাইরেও লুকিয়ে আছে প্রকৃতির অন্য রূপ? সেটার সন্ধানেই এবার আমাদের ধানবাদ ভ্রমণ। এই ভিডিওতে আমি বলবো কলকাতা থেকে অল্প বাজেটে কিভাবে ধানবাদ ঘুরবেন এবং সম্পূর্ণ ট্যুরের খরচ। আর যদি এখানে একটা দিন থাকতে চান তাহলে তার সন্ধানও থাকছে। আর আপনি যদি প্রথমবার ধানবাদ যাচ্ছেন তাহলে আশা করি এই ভিডিও আপনার খুবই কাজে আসবে। চলুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্র্যাভেলিং আওয়ার্স। আজ আমরা ধানবাদ যাচ্ছি 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে করে। এই ট্রেন হাওড়া থেকে সকাল 6টা 5-এ ছেড়ে ধানবাদ পৌঁছায় 9টা 20-তে। এছাড়াও বেশ কিছু ট্রেন ভোরবেলা হাওড়া থেকে ছেড়ে সকাল 10টা থেকে 11টার মধ্যে ধানবাদ পৌঁছে দেয়। তবে এই হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস কিন্তু বাকি ট্রেনগুলোর তুলনায় সবার আগে পৌঁছায়। তাই যারা দিনে দিনে ঘুরে আবার রাতে কলকাতা ফিরতে চাইছেন তাদের পক্ষে সবথেকে ভালো ট্রেন। ঘড়ি বলছে সময় এখন 6টা 5, একদম সঠিক সময়ে ট্রেন ছাড়ল। আর বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে। ক্ষণিকের জন্য আমাদের সঙ্গ নিল 20871 হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়া 10 মিনিটের মধ্যে দিয়ে গেল 500 ml একটা করে জলের বোতল। ট্রেন ছাড়ার মাত্র 20 মিনিট হয়েছে, আর তার মধ্যেই শতাব্দী এক্সপ্রেস তার আসল রূপ ধারণ করেছে। প্রতি ঘন্টায় 130 কিলোমিটার বেগে ছুটে চলেছে। বৃষ্টির দিন, কানে হেডফোন, জানলার ধারে সিট। একজন ট্রেন প্রেমীর জন্য এর থেকে আর কি লাগে বলুন তো? ওহো, এরকম জার্নিতে একটু চা হলে মন্দ হতো না। তা করতেই দেখছি চা এসে হাজির। আমি তো এখন লিকার চাই খাবো। এই টি কিটে থাকে একটা টি ব্যাগ, পাউডার দুধ, চিনি আর 2টো মেরি বিস্কুট। এই ট্রেনে টোটাল 7টা এসি চেয়ার কার এবং 2টো এক্সিকিউটিভ ক্লাস রয়েছে। এসি চেয়ার কারের ভাড়া 815 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 1265 টাকা। এই শতাব্দী এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্স পারমিসেবল স্পিড রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের প্রথম স্টপ রয়েছে 7টা 40-এ দুর্গাপুর।
কিন্তু তার আগেই চলে এলো ব্রেকফাস্ট। রয়েছে দুটো ব্রেড, দুটো ভেজ কাটলেট, সাথে কিছু সবজি দেওয়া আছে। আছে একটা আমুল বাটার, কেচাপ, লবণ গোলমরিচের ছোট্ট পাউচ আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। হাওড়া থেকে 157 কিলোমিটার পথ পেরিয়ে এবং নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম হল্ট দুর্গাপুর। একে একে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল পার করে ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো ধানবাদ জাংশন। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট আগে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ঢুকে পড়েছে ধানবাদ জাংশন। এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন প্রায় 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ধানবাদ জাংশন। এখন 5 নম্বরে আছি, যাব হচ্ছে 1 নম্বরে। এই হচ্ছে ওভারব্রিজ, ওদিক দিয়ে গিয়ে ওইদিকে হচ্ছে 1 নম্বর। যারা চাইছেন এখানে অল্প খরচে একটা দিন থাকবেন, তাদের জন্য এই ধানবাদ জাংশনের রিটায়ারিং রুম খুবই ভালো অপশান। এখানে এসি রুমের ভাড়া 500 টাকা, নন এসি রুম 250 টাকা এবং ডরমেটারিতে পার বেড পার হেড 70 টাকা। বুকিংয়ের জন্য দরকার আপনার যে ট্রেনে আসছেন তার পিএনআর নাম্বার আর যে কোনো আইডির একটা জেরক্স কপি। এই হচ্ছে ধানবাদ স্টেশনের বাইরে। এখানে অনেক গাড়ি পাওয়া যায়, অটোও আছে। আমরা আজ অটো করব, তবে এই স্ট্যান্ড থেকে না, একটু বাইরে থেকে। দেখুন এখানে সব রকম গাড়ি, ওদিকে অটো আছে। বেরিয়েই হলো বিপত্তি, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু। কোনো রকমে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। ঘড়ির কাঁটায় প্রায় 11:30। আমরা বেরোলাম সাইড সিনে, কিন্তু মারাত্মক বৃষ্টি, মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। এতক্ষণ ছিলাম কোনো বৃষ্টি ছিল না, যেই বেরোলাম প্রচণ্ড বৃষ্টি। কোথায় কোথায় যাচ্ছি, অটো কত নিচ্ছে সব বলছি। ধানবাদ শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে আমরা পাড়ি দিয়েছি ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। এখানকার অটো মানে বড় অটো বা টেম্পো, যেগুলোতে 10 জন বসে যেতে পারে। স্টেশন চত্বর ছেড়ে কিছুটা এগোতেই আশেপাশের দৃশ্য বদলাতে লাগলো। রাস্তার দুধারে চোখে পড়ছে কয়লার উঁচু উঁচু ডিবি। ভাটিন্ডা যাওয়ার পথে এরকম প্রচুর কয়লার খনি দেখতে পাবেন। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলেছি আমরা এবং আমাদের ঝাড়খণ্ডী অটোওয়ালা। শুধু একবার জলের গর্জনটা শুনুন, বাপ রে বাপ। অটো থেকে নেমে 8-10 পা এগোতেই যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। সুবিস্তৃত ভাটিন্ডা জলপ্রপাত যেন তার সমস্ত সৌন্দর্য নিয়ে ডাকছে আমাদের। মনে হচ্ছে যেন বিশাল এক ফটো ফ্রেম আমাদের সামনে রাখা। এই রাস্তাটা আবার চরম স্লিপারি হয়ে আছে, সাবধানে ধীরে ধীরে নামতে হচ্ছে। যাই বলুন না কেন, যে কোনো ওয়াটারফল বর্ষাকালে কিন্তু খুব সুন্দর, মানে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। বাপ রে বাপ, দারুণ লাগছে। ঘন কালো মেঘ আকাশ ঢেকে রেখেছে, মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। ঝর্ণার জল ধেয়ে আসছে পাথরের বুক চিরে, তার চারপাশে ঝর্ণার উড়ন্ত জলের কুয়াশা। কলকাতার এত কাছে এরকম একটা জলপ্রপাত সত্যিই ভাবা যায় না।
ভাবাই যায় না যে শিল্প বাণিজ্যিক ভিত্তিক এই শহরের এত কাছে এমন সুন্দর একটি জলপ্রপাত। এখন বর্ষাকালে জলের প্রচণ্ড বেগ, ধোঁয়ার মতো জল উঠছে। সবই ঠিক ছিল, কিন্তু বৃষ্টিটা মেশাকার করে দিল। না হলে ভাটিন্ডা ওয়াটারফলসে যা রূপ দেখলাম মারাত্মক। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি চলে আসছে আবার জোরে। এতক্ষণ তো মারাত্মক বৃষ্টি, কোনো রকমে বৃষ্টি আর থামলো বলে বেরোতে পারলাম। দারুণ লাগলো সত্যি। বর্ষাকালে একটু অসুবিধা এসব জায়গা ঘোরা ঠিকই, কিন্তু চেষ্টা করবেন একবার আসা, কথা দিচ্ছি মন ভরে যাবে। এখানে একটা শিবের মন্দির আছে, সামনে নন্দী। ভাটিন্ডা ফলস থেকে আমরা রওনা হলাম এখান থেকে 17 কিলোমিটার দূর রামরাজ মন্দিরের দিকে। আকাশে বাতাসে এক অদ্ভুত ঘন ধোঁয়াটে ভাব। এখন আপাতত বৃষ্টি নেই, তবে আকাশে ভালোই মেঘ রয়েছে, হয়তো আবার যে কোনো সময় নামবে। ধানবাদের এক কোণে ধূলিধূসরিত শহরের কোলাহল থেকে একটু দূরে অবস্থিত প্রায় 100 বছর পুরনো এই রামরাজ মন্দির। এই মন্দিরটি ধানবাদের চিতাহিধাম তুন্ডু অঞ্চলে অবস্থিত। তবে শতাধিক বছর পুরনো হলেও এই মন্দিরের পুনর্নির্মাণ এবং সৌন্দর্যায়ন হয় 2016-17 সালে, এবং 2019-এ এই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। এই মন্দিরে রয়েছে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ এবং বিষ্ণু মন্দির। এই মন্দির প্রতিদিন সকাল 8টায় খোলে এবং দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। এরপর 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। দুর্ভাগ্যবশত আমরা মন্দির দর্শন করলেও গর্ভগৃহে ঠাকুর দর্শন করতে পারিনি। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে এক নাম না জানা নদী। তবে নদীর জল পাথর বেয়ে যখন আরও নিচের দিকে বয়ে যাচ্ছে, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। বর্ষাকালে এই ছোট ছোট জিনিসগুলোই পাও না। এরপর আমাদের গাড়ি ছুটে চলল রামরাজ মন্দির থেকে 24 কিলোমিটার দূর তোপচাচি লেকের দিকে। তোপচাচি পৌঁছানোর আগের এই রাস্তাটা একদম ছবির মতো সুন্দর। চেকপোস্টের আগে বাঁ দিকে রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখন কোনো কারণবশত ভেতরে যেতে দিচ্ছে না। ধানবাদের কোল ঘেঁষে সবুজ পাহাড়ে মোড়া এক নির্জন জায়গা তোপচাচি, আর তার হৃদয়ে জেগে আছে এক রূপকথার জলাধার, তোপচাচি লেক। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত একটি সুন্দর কৃত্রিম হ্রদ। এটি পরেশনাথ পাহাড়ের কাছে প্রায় 214 একর জায়গা জুড়ে বিস্তৃত। সামনে লেক আর পিছনে পরেশনাথ পাহাড়। পাহাড়ের প্রতিচ্ছবি এসে পড়েছে লেকের জলে, অসাধারণ লাগছে।
জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখন অনেকটা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, মানে বৃষ্টির থেকে অন্তত ভালো। আর এখানে না প্রজাপতি প্রচুর, দেখুন কত প্রজাপতি। এরকম কিছু কিছু জায়গায় ব্রাঞ্চ করে করে একসাথে বসে থাকছে, মনে হচ্ছে যেন গল্প করছে। আর তোপচাঁচি লেকের পাশের এই রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। সরু রাস্তা, একদিকে ঘন জঙ্গল আর বাঁদিকে লেক, দারুণ লাগছে। তোপচাঁচি বাঁধটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। এই বাঁধ মূলত ধানবাদ শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে জল সরবরাহ করার জন্য নির্মিত হয়েছিল। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা এখানে জলের কখনোই অভাব হয় না। লেকের উল্টো দিকে রাস্তার ধারে রয়েছে একটি হনুমান মন্দির। এই তোপচাঁচির জল ছাড়ছে এই দিক দিয়ে, দেখুন শুধু একবার, ও কি লাগছে দেখ। সবাই স্নান করছে। দেখুন শুধু একবার, ও এর মধ্যেই একটা মজার ব্যাপার দেখুন, যেখানেই মানুষ পৌঁছাবে সেখানেই নোংরা করবে। তার উদাহরণ দেখুন, কীভাবে প্লাস্টিকের বোতল জড়ো হয়েছে এক জায়গায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা নির্জনতা পছন্দ করেন, তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। এরপর আমরা বিকেল 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে রাত 9:30টার মধ্যে হাওড়া পৌঁছে যাই। এবার আসি খরচের কথায়। আমি দুজন হিসাবে খরচটা বলছি। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে ধানবাদ, চেয়ার কারে ভাড়া 815 টাকা করে, দুজনের 1630 টাকা, খাওয়া দাওয়া 350 টাকা, অটো করে সাইট সিন 1200 টাকা। ধানবাদ থেকে হাওড়া 2S ভাড়া 140 টাকা করে, দুজনের 280 টাকা। তাহলে মোট খরচ 3460 টাকা এবং একজনের খরচ হবে 1730 টাকা। এছাড়াও আপনারা যদি 4-5 জনের গ্রুপে যান তাহলে খরচ কিন্তু আরও কমে যাবে। আশা করি ধানবাদ নিয়ে আপনাদের সমস্ত তথ্য দিতে পেরেছি। তাও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনার এই একটা লাইক আমাকে এরকম অনেক ভিডিও বানাতে মোটিভেট করবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।